আজ করব বোয়াল মাছের তেল ঝাল। তো প্রথমে মাছটা পরিষ্কার করে নিলাম, নিয়ে একটু নুন হলুদ মেখে নেব। দিলাম নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, তাতে করে মাছের টেস্টটা ভালো আসবে। একই সাথে দেব একটু কাঁচা তেল। কাঁচা তেল মাখলে মাছটা যখন ভাজবো তখন এতটা ফুটবে না, কারণ এইসব মাছগুলো ভীষণ ফোটে। তো ভালো করে মাছের মধ্যে, মাছের গায়ে লাগিয়ে রাখবো, মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। তো তেল গরম করে মাছ দুটো দিয়ে দিলাম। মাছগুলো একটু কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে তুলে নেব। সেই সাথে এখানে কিছু মশলা নিয়েছি, কিছু বলতে ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি ছোট একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। মাছটাকে একটু লাল করে ভেজে তুলে নিলাম। দিলাম কালো জিরে ফোড়ন। এই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা, যে মশলাটা নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম। একটু মশলাটাকে ভেজে নেব। তো এখানে আমি যে মশলাগুলো নিয়েছি খুবই সামান্য, কারণ মাছের পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো নিয়েছি। আপনারা যখন বেশি রান্না করবেন তখন সেই পরিমাণে মশলাটা দেবেন। দিলাম আদা বাটা, নুন, হলুদ গুঁড়ো, খানিকক্ষণ কষিয়ে নেব মশলাটা। দিয়ে দেব কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট, টমেটো আর জারটা ধুয়ে একটু জল দিলাম। আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। দিলাম ভেজে রাখা মাছটা, একটু জল দেব মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য। খুব অল্প করে একটু জল দিলাম। একটা ঢাকাও দিয়ে দিলাম। খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এখন নামিয়ে নেব। নামাবার আগে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্না কমপ্লিট। তো নামিয়ে নিলাম বোয়াল মাছের তেল ঝাল। আপনাদের কাছে কেমন লাগলো? তো আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।